ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড। চায়ের আড্ডাতে কি বিস্কিট ছাড়া জমে বলেন? তাই আজকে আপনাদের সাথে ঝটপট বিস্কিট রেসিপি নিয়ে চলে আসলাম। ডিম আর সুজি দিয়ে দারুণ মজার এই বিস্কিট রেসিপিটি ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন। চা বসিয়ে দিয়েই কিন্তু আপনারা মাত্র 10 মিনিটে এই বিস্কিটটি তৈরি করে নিতে পারবেন। চলুন আর দেরি না করে দেখে আসি আমি কিভাবে এই সুজির বিস্কিট বানিয়েছি, তাও মাত্র 10 মিনিটে। এজন্য আমাদের একটা ডিম লাগবে, আর সাথে নিয়েছি 1/4 কাপ পরিমাণের চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন চিনি আর ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ফাটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। চিনিটা ভালোভাবে ডিমের সাথে মিশে গেলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গুঁড়া দুধ, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আমি 1 কাপ সুজির 2 টেবিল চামচ পরিমাণে কম নিয়েছি, সেজন্য 2 টেবিল চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম আটা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি 1 টিস্পুন পরিমাণের বেকিং পাউডার ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু অনেকটাই স্টিকি থাকে। এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব মাত্র 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এই 5 মিনিটে কিন্তু এই সুজির ডোটা মোটামুটি শক্ত হয়ে গেছে। হাতে একটু তেল নিয়ে নিলাম। সুজির ডো থেকে চামচ দিয়ে মেপে কিছুটা ডো নিয়ে নিলাম। এরপরে হাতের তালু দিয়ে গোল শেপ করে মাঝখানে একটা চাপ দিয়ে দিলেই কিন্তু এই বিস্কিটগুলি রেডি। দেখতেই পাচ্ছেন কত সহজে বিস্কিটের শেপটা দিয়ে নেওয়া গেল। এই বিস্কিটগুলো কিন্তু বানিয়ে রেখে দেওয়া যাবে না। একটা একটা করে বানিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। আমি এখন কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে বিস্কিটটাকে এভাবে বানিয়ে নিচ্ছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা একটা করে বানিয়ে নিয়ে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা পাতলা করে এই বিস্কিটগুলোকে দিয়ে দিচ্ছি। এটাই ফুলে একদম ডাবল হয়ে যাবে। আর এই বিস্কিটটা বানিয়ে নিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। একদমই মিডিয়াম লো আছে এই বিস্কিটটাকে ভেজে নিতে হবে। আপনারা যদি হাই হিটে ভেজে নেন তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। এই জন্য একদমই মিডিয়াম লো আছে এই বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে। এখন আঁচে আঁচে একটু একটু করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। এই বিস্কিটগুলো ভেজে নিতে সর্বোচ্চ 5 মিনিটের মতো সময় লাগবে। আর আমি যেহেতু রেস্টে রেখেছি 5 মিনিট, এই টোটাল 10 মিনিটেই কিন্তু আপনারা চাইলে এই বিস্কিটটি বানিয়ে নিতে পারেন। চায়ের আড্ডায় এই বিস্কিটটি কিন্তু একদমই জমে যায়, খুব সহজে বানিয়ে নেওয়া যায়। বিকালে মেহমানদারিতেও আপনারা চাইলে এভাবে ঝটপট বিস্কিট বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু চাইলে আপনারা সুজির কেকও বলতে পারেন। একদমই ধীরে ধীরে হালকা আছে এই সুজির বিস্কিটগুলোকে আমরা ভেজে নিচ্ছি। যখন দুই পাশে একদম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই এই বিস্কিটগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি। আমি একটা ছাঁকনির সাহায্যে বিস্কিটগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বিস্কিটগুলি ফুলে কতটা ডাবল হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। চলুন একটা প্লেটে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে বিস্কিটগুলি। দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। এখন আমি একটা বিস্কিট আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। উপরটা একদমই ক্রিস্পি আর ভিতরটা একদমই সফট। খেতে অসম্ভব মজা হয় এই বিস্কিটগুলি। বাসায় একবার হলেও ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি বিস্কিটগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে। দেখতে পাচ্ছেন একদমই কেকের মতো দেখতে, খেতে চায়ের সাথে খুবই মজা। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে পাশে থাকার জন্য। আর অবশ্যই এই ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর এভাবে ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এই সুজির বিস্কিটটি বাসায় বানিয়ে একবার হলে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।